দেখো বন্ধুরা, তোমাদের যদি ইউটিউবে যদি লং ভিডিও চ্যানেল থেকে থাকে আর সেই লং ভিডিও চ্যানেলে যদি তোমরা যদি লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওতে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসে না, বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হয় না। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ভালোভাবে দাও। তারপরে লং ভিডিওগুলো তোমরা ভালোভাবে কিন্তু এসইও করছো। তারপরে লং ভিডিও যেগুলো থাম্বনেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিক বেট করা। তারপরে লং ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করা। তারপরে তোমাদের লং ভিডিও চ্যানেলে যে সমস্ত সেটিংগুলো ক্রোম ব্রাউজার তারপরে ইউটিউব স্টুডিওর মাধ্যমে করতে হয় সেগুলো কিন্তু ভালোভাবে করা। তা সত্ত্বেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসছে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমরা তোমাদের লং ভিডিও চ্যানেলে যে সমস্ত কিওয়ার্ডগুলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাড করতে হয়, সেই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাড করা নেই, বা সেই সমস্ত কিওয়ার্ডগুলো যদি অ্যাড করা থাকে সেই সমস্ত কিওয়ার্ডসের মধ্যে কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু ভুল রয়েছে, যার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও আপলোড করলে কিন্তু কখনো কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসছে না, বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না। এই সমস্ত কিওয়ার্ডগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভালোভাবে যদি অ্যাড যদি করতে পারো, তবে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে অ্যাড করবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটামুটি ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে তো থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে youtube-studio.com লিখে। এই যে তোমার সবাই দেখতে আসো, এখন কিন্তু আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম। তারপরে কিন্তু আমাদের ইন্টারফেস হলো, তোমরা এখানে একটা অপশন দিতে হয়, সেটা হলো লগ ইন বলে। এই লগ ইন এখানে প্রেস করলে কি হবে বলো তো বন্ধুরা? আমাদের যেটা ইউটিউব স্টুডিওতে আমাদের যে চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে লগ ইন এখানে প্রেস করে দেবে। এই যে তোমার সাথে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর তোমরা নিচের দিকে বাঁ দিকে চলে আসবে। এখানে তোমরা একটা সেটিংসের চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশন হবে। একটা হচ্ছে জেনারেল, তারপরে চ্যালেঞ্জ, তারপরে আপলোড ডিফল্টস, পারমিশনস, তারপর হচ্ছে কমিউনিটি মডারেশন, তারপরে ক্রিয়েটার ডেমোগ্রাফিস, এগ্রিমেন্টস, এরকম করে কিন্তু তোমাদের কাছে প্রচুর অপশন কিন্তু এখান থেকে শো হবে। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা দ্বিতীয় নম্বরে যে অপশনটা দেখতে হবে চ্যালেঞ্জ বলে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমাদের কাছে প্রথমে যেটা উপর দিকে অপশন শো হবে সেটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স বলে। এই কান্ট্রি অফ রেসিডেন্স এখান থেকে তোমাদের কি সিলেক্ট করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওগুলো কোন দেশ থেকে ছাড়ছো সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের লং ভিডিওগুলো বাংলাদেশে যদি ছাড়ো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করবে, ইন্ডিয়া থেকে ছাড়লে ইন্ডিয়া, পাকিস্তান থেকে ছাড়লে পাকিস্তান। এরপর আমরা কি করবো, এই যে কান্ট্রি অফ রেসিডেন্স যেটা রয়েছে এর উপর আমরা ক্লিক করব। কান্ট্রি অফ রেসিডেন্স এখানে ক্লিক করে তোমরা কি দেখতে হবে বলো তো বন্ধুরা? ইউটিউব যতগুলো দেশে রয়েছে সেই সমস্ত দেশের নামগুলো কিন্তু এখান থেকে শো করবে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কোন দেশ থেকে ছাড়ছো সেটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, পাকিস্তান থেকে ছাড়লে পাকিস্তান, বাংলাদেশ থেকে ভিডিও ছাড়লে বাংলাদেশ, সেই দেশটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি আমার ভিডিওটিকে ইন্ডিয়া থেকে ছাড়ছি, এর জন্য কিন্তু আমি এখান থেকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করব। তারপরে দ্বিতীয় নম্বরে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো কিওয়ার্ডস বলে। এই কিওয়ার্ডস ওখানে কিন্তু আসলে কিন্তু খেলা। তোমরা যদি তোমাদের লং ভিডিও চ্যানেলে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে যদি ভালোভাবে যদি অ্যাড করতে পারো, তবেই কিন্তু তোমাদের লং ভিডিও চ্যানেলটি অবশ্যই কিন্তু ভাইরাল হবে, আর তোমাদের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। আর অনেক কারো কী সমস্যা দেখা যায় বলো তো বন্ধুরা? তাদের ইউটিউব চ্যানেলটা অডিয়েন্সরা যখন ইউটিউবে এসে সার্চ করে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটি খুঁজেই কিন্তু পায় না অডিয়েন্সরা। এই কিওয়ার্ডসগুলোকে যদি তোমরা যদি ভালোভাবে যদি অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যখন অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করবে তখন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা 1 নম্বরে কিন্তু তাদের কাছে শো করবে। এই কিওয়ার্ডসগুলোকে কীভাবে দিবে বলো তো বন্ধুরা? এর জন্য আমরা কী করব, কিওয়ার্ডসটিকে হালকা করে এখান থেকে জুম করে নেব। এই যে তোমার সবাই দেখতে আছো, এখানে যেটা আমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু প্রথমে কিন্তু বড় হাতের অক্ষরে লিখবে কিওয়ার্ডসের এখানে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু প্রথম অক্ষর যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র বড় হাতের অক্ষরে লিখবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা গোটাটাই কিন্তু ছোটো হাতের অক্ষরে লিখবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা স্পেস ছাড়া লিখবে ছোটো হাতের অক্ষরে একবার, তারপরে স্পেস ছাড়া কিন্তু একবার বড় হাতের অক্ষরে লিখবে।
এইভাবে করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি 5-6বার করে কিন্তু তোমাদের লিখতে হবে। তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যখন অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করবে তখন কিন্তু অডিয়েন্সদের কাছে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু শো করবে। এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটিকে 5বার কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের কিন্তু 5-6টা কিন্তু নাম কিন্তু এখান থেকে দিতে হবে। যেমন আমি এখান থেকে দিয়েছি তিয়াসেক্স দাদার নাম, তারপর হচ্ছে টেক বর্মনের নাম, তারপর হচ্ছে ইউটিউবার হাউ। এরকম করে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটার রয়েছে তাদের মোটামুটি 5টা-6টা করে কিন্তু নাম কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কী টাইপের লং ভিডিওগুলো আপলোড করছো বা যেই টাইটেলের উপর তোমরা বেশি পরিমাণে লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে। তবে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। যেমন আমি এখান থেকে দিয়েছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল টিপস, তারপরে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো, তারপরে হচ্ছে সাবস্ক্রাইব কী করে বাড়াবো, কপি পেস্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি, তারপরে দিয়েছি হচ্ছে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, তারপরে দিয়েছি ইউটিউব চ্যানেল অল সেটিং, তারপরে হচ্ছে শর্ট ভিডিও কীভাবে আপলোড করবো। এরকম করে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত টাইটেলের উপর বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছো বা যে সমস্ত টপিকের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছো সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে। তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে। তোমরা কিওয়ার্ডস এখানে সর্বপ্রথম যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু বড় হাতের অক্ষরে গোটাটা লিখবে, তারপরে একবার ছোটো হাতের অক্ষরে গোটাটা লিখবে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে লিখবে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু একবার পেজ ছাড়া কিন্তু বড় হাতের অক্ষরে লিখবে, তারপরে একবার পেজ ছাড়া কিন্তু ছোটো হাতের অক্ষরে কিন্তু লিখবে। এইভাবে করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 5বার কিন্তু লিখতে হবে। তারপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের মোটামুটি 5টা নাম কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিবে। তারপরে তোমরা যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত টপিকের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছ সেই সমস্ত টপিকের যেগুলো টাইটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে। এইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত কিওয়ার্ডগুলোকে অ্যাড করা দরকার সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ট্রিক্স খেলা কিন্তু অ্যাড কিন্তু করতে হবে। এরপর যখন তোমাদের কিওয়ার্ডগুলোকে অ্যাড করা হয়ে যাবে তারপরে তোমরা বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে এসে তোমাদের কাছে 3 নম্বরে যেটা অপশন শো হবে সেটা হলো আপলোড ডিফল্টস বলে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে ডান দিকে চলে আসবে। ডান দিকে এসে উপরের দিকে যেটা অপশন শো হবে সেটা হলো অ্যাডভান্স সেটিং বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হলো লাইসেন্স বলে, এই লাইসেন্স এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে 2খানা লাইসেন্স কিন্তু শো হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপর হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তোমাদের সবসময় যেটা লাইসেন্সটা রয়েছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, প্রথমে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। দ্বিতীয় নম্বরে যেটা অপশনটা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এটা কিন্তু তোমাদের কখনো কিন্তু সিলেক্ট কিন্তু করা যাবে না। এই ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন যদি কেউ যদি সিলেক্ট যদি করে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি কেউ যদি কপি পেস্ট যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তাদেরকে কিন্তু কখনো কিন্তু কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে না। তোমাদের ভিডিওগুলো ফেলনা টাইপের কিন্তু হয়ে যাবে, যে কোনো কেউ কিন্তু তোমাদের ভিডিওগুলো বিনা অনুমতিতে কিন্তু ব্যবহার কিন্তু করতে পারবে। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি করা থাকে প্রথমের অপশনটা সেক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো যদি কেউ যদি কপি পেস্ট যদি করে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু স্ট্রাইক কিন্তু দিতে পারবে। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউবের ভিডিওগুলো নিজস্ব ভিডিও সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু প্রমাণ কিন্তু করে দিচ্ছে। এরপরে তোমাদের ডান দিকে চলে আসতে হবে। তারপরে ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো ক্যাটাগরি বলে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের কাছে এখান থেকে টোটাল কিন্তু 15খানা ক্যাটাগরি কিন্তু শো হবে। তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা সঠিক ক্যাটাগরি হবে সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও অনুযায়ী ভুলভাল ক্যাটাগরি কিন্তু কখনো কিন্তু সিলেক্ট কিন্তু করা যাবে না। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যদি কোনো রকম ভুলভাল যদি ক্যাটাগরি যদি সিলেক্ট যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। ধরে নাও তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা লং ভিডিও আপলোড করছো কমেডি টাইপের, সেক্ষেত্রে যদি তোমরা যদি ক্যাটাগরিটা মিউজিক টাইপের যদি সিলেক্ট যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমেডি ভিডিও যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মিউজিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে। আর এই মিউজিক অডিয়েন্সরা কিন্তু তোমাদের এই সমস্ত কমেডি ভিডিওগুলো কখনো কিন্তু দেখবে না, কারণ তারা হচ্ছে মিউজিক ভিডিও দেখতে পছন্দ করে। এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী যে ক্যাটাগরিটা সঠিক হবে সেটাই কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোন ক্যাটাগরিটা সঠিক হবে সেটা যদি বুঝতে যদি না পারো সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোন ক্যাটাগরিটা সঠিক হবে। সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, ওই লিঙ্কটিকে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে
তোমাদের ইউটিউব চ্যানেলের লং ভিডিওর কন্টেন্ট অনুযায়ী কোন ক্যাটাগরিটা সঠিক হবে। এরপরে তোমাদের যখন ক্যাটাগরিগুলো যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে তোমরা বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে এসে তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের কী সিলেক্ট করতে হবে বলো তো বন্ধুরা। তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত লং ভিডিওগুলো বানাচ্ছো সেই সমস্ত লং ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে, মানে লং ভিডিওগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কি সেটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত লং ভিডিওগুলো বানাচ্ছো সেগুলো বাংলা ভাষায় বানাচ্ছো নাকি ইংলিশে বানাচ্ছো নাকি হিন্দি ভাষায় বানাচ্ছো, সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। আমি আমার ভিডিওটিকে বাংলা ভাষায় বানাচ্ছি, এর জন্য কিন্তু আমি এখান থেকে বাংলাটিকে সিলেক্ট করব। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দিতে হয়, সেটা হলো কমেন্টস বলে। এই কমেন্টসে এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমরা কী করবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো লং ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিওর কমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অন কিন্তু রাখবে। তাহলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু তোমাদের লং ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট কিন্তু করতে হবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ডান দিকে চলে আসবে। ডান দিকে এসে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো মডারেশন বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু চারখানা অপশন কিন্তু তোমাদের কাছে শো হবে। একটা হচ্ছে নান, তারপরে বেসিক্স, তারপরে হচ্ছে স্ট্রিট, তারপরে হচ্ছে হোল্ড অল। এখান থেকে তোমাদের যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হলো 3 নম্বরে যেটা অপশনটা রয়েছে স্ট্রিট, এটা কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের যেগুলো লং ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত লং ভিডিওতে কেউ কিন্তু আজে বাজে কিন্তু কমেন্ট কিন্তু করতে হবে না। তোমাদের লং ভিডিওতে স্ট্রিট যদি সিলেক্ট যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং ভিডিওতে সবসময় কিন্তু ভালো ভালো কিন্তু কমেন্ট কিন্তু আসবে। এখান থেকে তোমরা কি করে স্ট্রিট অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত সেটিংগুলো যখন তোমাদের করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা ডান দিকে একটা অপশন দিতে হবে, সেটা হলো সেভ বলে। এই সেভে এখানে ক্লিক করলে এই সমস্ত সেটিংগুলো যেগুলো তোমরা করলে এগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে। তোমরা সবাই দেখে নিলে তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে এই সমস্ত কিওয়ার্ডগুলো ক্রোম ব্রাউজারের মধ্যে অ্যাড করবে সমস্ত কিছুটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমরা সবসময় কী করবে বলো তো বন্ধুরা, আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম কিওয়ার্ডগুলোকে অ্যাড করা, এইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু কিওয়ার্ডগুলোকে অ্যাড করবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এখন শুধুমাত্র এই সমস্ত কিওয়ার্ডগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলে আর তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেল তেমনটা কিন্তু কিচ্ছু নয় কিন্তু বন্ধুরা। এর সঙ্গে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত তোমরা ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত ভিডিওর কন্টেন্ট, তারপর ভিডিওর থাম্বনেল, তারপর ভিডিওর টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে লং ভিডিওগুলো পুরো কিন্তু এসইও করে আপলোড করতে হবে, তবে কিন্তু তোমাদের লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। আর তোমাদের লং ভিডিও চ্যানেল মনিটাইজেশন যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে লাস্ট 365 দিন, মানে লাস্ট এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা পূর্ণ করে তোমাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু তোমার ইনকাম করে নিতে পারবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।